আজ আপনাদের শোনাবো 2 থেকে 6 হওয়ার গল্প। মা হওয়ার জার্নিটা এত সহজ নয়, হোক সেটা মানুষ অথবা যে কোনো প্রাণীর ক্ষেত্রে। ভিডিওটি তৈরি করতে আমার প্রায় 2 মাস সময় লেগেছে। গত রোজার ঈদে বাসায় গিয়েছিলাম। পুচকুর পাপা ফোন করে হঠাৎ বলল পাখি নাকি ডিম দিয়েছে, তাও আবার 2টা। আমি তো শুনে অবাক। আমি যেখানে পাখি রাখি সে জায়গাটা ভীষণ রোদ আর ভীষণ গরম। এই গরমে পাখি ডিম দিয়েছে। বাসায় আসার পরে 3, 4, 5, 6 একে একে 7টা ডিম দিল। দেখেছেন গরমে কেমন হাঁপাচ্ছে পাখি 2টা। আমি তো বেশ চিন্তায় পড়ে গিয়েছিলাম, এত গরমে কি বাচ্চা ফুটবে ডিম থেকে? ডিমগুলো বোধহয় নষ্টই হয়ে যাবে। কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে সত্যি সত্যি বাচ্চা ফুটলো। আর আমি একটু রিসার্চ করে জানতে পারলাম যে এই সময় পাখিদের পুষ্টিকর খাবার দিতে হয়। এই ধরুন কলমি শাক, নানান রকম ফল, এগুলো আর কি। আর ঘন ঘন খাবার দিতে হয়, নইলে পাখি পুষ্টির অভাবে নিজের ডিম নিজেই খেয়ে ফেলবে। অনেক কিছু জেনেছি কিন্তু, আর পাখিরা এই টাইমটা বিশেষ কেয়ার করতাম, অনেক কিছু খেতে দিতাম। দিনের মধ্যে তো 10 বার এসে চেক করতাম, যদিও এত উকিঝুঁকি করা ঠিক না। চিন্তায় পড়ে গিয়েছিলাম। 15 দিন পার হয়ে গেল অথচ বাচ্চা ফুটছে না। হঠাৎ এক ঝড় বৃষ্টির রাতে মনে পড়লো আজকে তো পাখি ঢাকতে ভুলে গেছি। পাখি ঢাকতে গিয়ে দেখি ও মা, একটা বাচ্চা ফুটেছে। কি আনন্দ, কি আনন্দ! আমার খুশি যেন আর ধরেই না। আর বাচ্চাটা এত ছোট ছিল, আমি ভাবছিলাম এই বাচ্চা বাঁচবে কিভাবে। আর প্রতিদিন খেয়াল করে দেখলাম তারা জামাই বউ মিলে বাচ্চাকে ফিডিং করায়, মানে তারা মুখে করে খাবার নিয়ে পাখির বাচ্চাটাকে খাওয়ায়। খুব সুন্দর। বাবা মা যেমন সন্তানের খেয়াল রাখে, পাখি বাবা মাও কিন্তু ঠিক একইভাবে তাদের বাচ্চার খেয়াল রাখে। এই যে দেখেন কত সুন্দর করে খাওয়াচ্ছে বাচ্চাটাকে। একে একে 3টা বাচ্চা ফুটলো। 4 নাম্বারটাকে তো আর বাঁচাতে পারলাম না। আর 3টা একসাথে গুটিসুটি মেরে থাকতো। আমি তো ভাবলাম হয়তো ছোটটা চাপা পড়ে মারাই গেছে, কিন্তু না, আমাকে অবাক করে দিয়ে সবগুলোই নড়ে চড়ে উঠলো। আমি মাঝে মধ্যে একটু গুতাগুতি করতাম বেঁচে আছে কিনা সবগুলো, সেটা দেখার জন্য। বেশ ভালোই লাগতো। একটু একটু বাচ্চা একটু একটু করে বেড়ে উঠছে। আর এদিকে কিন্তু আমার পরিচর্যা থেমে নেই, আমি এদের যত্ন করেই যাচ্ছি। এ সময় মা পাখিটা খুব একটা খাঁচা থেকে বের হয় না। বাবা পাখিটাই খাবার নিয়ে মা পাখিটাকে খাওয়ায়, সাথে বাচ্চাদেরও খাওয়ায়। বাবা মা যেমন সন্তানের যত্ন করে, পাখি বাবা মাও কিন্তু সন্তানের যত্ন করছে ঠিক একইভাবে। সন্তানের প্রতি ভালোবাসা একই রকম হয়, হোক মানুষের অথবা পাখির। আসলে প্রথমবার পাখি নিয়েছি, আর প্রথমবারেই পাখি ছানা দিয়েছে। কি যে ভালো লাগছে দেখতে। আস্তে আস্তে যখন পাখির গায়ে রং আসা শুরু করলো, বুঝতে পারলাম প্রথম 2টাই বাবার মতো হচ্ছে। আর বোঝা যাচ্ছে 3 নাম্বারটা হয়তো মায়ের মতো হবে। দেখেছেন আমার বড় মেয়ে 2টা কিন্তু একদম তার বাবার মতো। হ্যাঁ, প্রথম সন্তান বোধহয় বাবার মতোই হয়। তো যাই হোক, চলছে এদের যত্ন, খাওয়া দাওয়া। হঠাৎ দেখি একটা পাখি নিচে চলে এসেছে, মানে বাচ্চা পাখি আর কি। তারপরে 2টা 3টা এরকম করতে করতে সবগুলো পাখি বাইরে চলে আসছে, আর তারা নিজে নিজে খেতে শিখেছে। তাদের পরিবারটা কত সুন্দর পরিপূর্ণ হয়ে গেছে। ও হ্যাঁ, বলতে তো ভুলেই গিয়েছিলাম, 2টা ডিমে বাচ্চা ফুটেনি। তো যাই হোক, আলহামদুলিল্লাহ 4টা ডিমে বাচ্চা ফুটেছে। দেখেছেন সামনের দোলনায় যেটা বসে আছে, এটা আমার সবচেয়ে পছন্দের। এর কালারটা আমার এত ভালো লাগে, কি আর বলবো। মাশাআল্লাহ, সবগুলো পাখি অনেক অনেক সুন্দর হয়েছে। যাই হোক, আমার আজকের ভিডিওটি ছিল এ পর্যন্তই। অনেকটা সময় নিয়ে অনেকটা কষ্ট করে ভিডিওটি বানিয়েছি, তাই অবশ্যই কিন্তু একটা সুন্দর কমেন্ট করে যাবেন, ঠিক আছে? আর এদের জন্য নতুন খাঁচার সেট আপ করবো নেক্সট ভিডিওতে, সেগুলো দেখাবো। ভালো থাকবেন, ধন্যবাদ।